আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ অ্যাপ, যার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ড করবেন। বিশেষ করে যারা ইউটিউবে মোবাইল থেকে টিউটোরিয়াল তৈরি করে আপলোড করতে চায় তাদের জন্য খুবই উপযোগী এই অ্যাপটি। তো চলুন শুরু করি। আপনারা এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মোবিজেন লিখে, MOBIZEN লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি আমি দিয়ে দেব। তো চলুন শুরু করি কীভাবে এটি ব্যবহার করবেন। তো আপনারা মোবিজেন অ্যাপটি চালু করবেন। চালু করলে দেখেন এই ধরনের একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এটির উপরে ক্লিক করে সরাসরি আপনি স্ক্রিন রেকর্ড শুরু করতে পারেন। আমাদের কিছু সেটিংস আমরা আগে দেখে নিই, যে সেটিংসটা করলে আপনারা খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারবেন। তো সেটিংসের জন্য প্রথমে যদি আপনি মোবিজেন এই অ্যাপটির উপরে ক্লিক করেন, প্রথমবারে আপনাদের এই অপশনটি আসবে। দ্বিতীয়বারে এই রকমের এই পর্দাটি আপনাদের সামনে প্রদর্শিত হবে। যদি পূর্বের কোনো ভিডিও যদি করা থাকতো তাহলে এখানে সেটি দেখা যেত। এটির মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। কোনো স্ক্রিনশট নেওয়া থাকলে সেটি ইমেজের সাথে যোগ হয়ে যেত। তারপরে আছে সেটিংসের ভেতরে গেলে প্রথমে আছে ভিডিও সেটিংসে প্রবেশ করেন। ভিডিও সেটিংসে আপনারা দেখে নিতে পারেন রেজুলেশন কী পরিমাণ রেজুলেশন করবেন। এইচডি রেজুলেশন করতে চাইলে আপনারা এখান থেকে এইচডি সিলেক্ট করে দিতে পারেন। 720 পিক্সেল এটি আপনারা দিয়ে দিতে পারেন। কোয়ালিটি কী রকমের হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি 12 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি সেট করে নিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম। ফ্রেম রেট কত দিবেন সেটা আপনারা এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। তো এখানে অটো থাক। এরপরে আছে ক্লিন রেকর্ডিং মোড। ক্লিন রেকর্ডিং মোডে আপনি যদি রেকর্ড করেন সেক্ষেত্রে এটিকে অন করে আপনি আপনার ইচ্ছে মতো স্ক্রিনের যে কোনো একটি অংশকে রেকর্ড করতে পারবেন। এরপরে আছে সাউন্ড অপশন যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার স্ক্রিন রেকর্ডের সাথে সাথে আপনার সাউন্ডটিও রেকর্ড হয়ে যাবে। তাছাড়া আপনি যদি এটাকে ডিসেবল করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওর সাথে সাউন্ডটি রেকর্ড হবে না। এরপর আছে এয়ার সার্কেল অপশনের উপরে ক্লিক করলে আপনারা এই অপশনটি এখানে দেখতে পাবেন। এই দেখেন এই অপশনটি আছে, অর্থাৎ এই আইকনটি আছে। যদি আপনি এই লোগোটি না চান, আপনি নিজের কোনো লোগো ব্যবহার করছেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি এটি দিয়ে দিতে পারবেন। তো আমরা এটা এরকমের রাখি। তো ফেস ক্যাম, যদি আপনি আপনার ফেস এই ভিডিওর মধ্যে ইনক্লুড করতে চান সেক্ষেত্রে আপনি এই ফেস ক্যাম অন করলে আপনার এই স্ক্রিন রেকর্ডের সাথে সাথে আপনার ফেসও রেকর্ড হবে। মাই ওন ওয়াটারমার্ক, আপনি যদি ভিডিওর ভিতরে কোনো ওয়াটারমার্ক ব্যবহার করতে যান, অর্থাৎ কোনো একটা লোগো আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে ইউজার ওয়াটারমার্ক এখান থেকে আপনাকে ইনক্লুড করে দিতে হবে। তাছাড়া ডিফল্ট অবস্থায় মোবিজেন লোগো এটি এখানে থাকবে। তো আমরা এটা ওয়াটারমার্কটা বন্ধ করে দিই, সেক্ষেত্রে আমাদের কোনো ওয়াটারমার্ক আসবে না। এরপর আছে কাউন্টিং ডাউন এই অপশনটি দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে রেকর্ড শুরু করার সাথে সাথে এটি একটি সেকেন্ড দেওয়া শুরু করবে, অর্থাৎ 3, 2, 1 এভাবে একটি কাউন্টিং শুরু করে তারপর রেকর্ড শুরু করবে। তো আপনি যদি এটি বাড়িয়ে নিতে চান 5 সেকেন্ড, 10 সেকেন্ড করে নিতে পারেন, অথবা আপনি যদি চান এটা দরকার নেই তাহলে সরাসরি ডিসেবল দিয়ে আপনি রেকর্ড শুরু করতে পারেন, তাহলে সাথে সাথে রেকর্ড শুরু হবে। তারপর আরেকটি অপশন আছে টাচ গেস্টার। এটি যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনি যেখানে টাচ করবেন সেই জায়গাটি একটি হাইলাইটস হবে। আমরা বুঝতে পারবো কোন অপশনে আমরা ক্লিক করেছি বা আমরা কোন মেনুতে গিয়েছি, সেটি আমরা এই টাচের মাধ্যমে বুঝতে পারবো। রেকর্ডিং টাইমিং, আপনি এখানে স্ক্রিনের যে কোনো একটি জায়গায় আপনি আপনার রেকর্ডিং টাইমটি উল্লেখ করে দিতে পারেন। সেটি আপনি যেখানে সেট করেন, এখানে আছে ইনসাইড অফ আর্টিকেলস, টপ লেফট কর্নার, টপ রাইট কর্নার, বটম লেফট কর্নার ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি ডোন্ট শো দিই তাহলে এটি ডিসেবল হয়ে যাবে, টাইমিংটা আর দেখাবে না। এরপরে আছে স্টোরেজ পাথ, এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন আপনি এসডি কার্ডে স্টোরেজ করবেন নাকি ইন্টারনাল স্টোরেজে স্টোরেজ করবেন। অ্যাড এডিটর আইকন,
টু হোম। আপনি যদি এখানে একটি হালকা মাপের একটি এডিটর আছে, যার মাধ্যমে আপনি স্প্লিট করতে পারবেন, হালকা করে কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এরকম ছোটোখাটো কিছু টুকটাক এডিটিংয়ের অপশন আছে, এটি আপনি এখান থেকে এডিট করতে পারেন। এছাড়া এর মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কোনো অপশন নেই। তো এখানে সেটিংসের কাজ মূলত এটুকুই, এর বাইরে সেটিংসের আর কোনো কাজ নেই। তো আমাদের সেটিংস করা শেষ হয়ে গেলে এখানে শুধুমাত্র আমাদের কাজ হলো, দেখেন এই অপশনে ঢোকার সাথে সাথে আপনাদের 3টি অপশন দিয়েছে। আমরা এর অপশনের কথা বলেছি যে এই ক্যামেরাটা দিয়ে স্ক্রিনশট নেওয়া হয়, দ্বিতীয় মাঝখানে যেটি আছে এটি থেকে সেটিংসে যাওয়া যায়, এবং এই প্রথম যে অপশনটি আছে এটি যদি ক্লিক করেন তাহলে এটি স্ক্রিন রেকর্ড শুরু করবে। এখানে আমরা যেহেতু আমরা স্ক্রিনটি রেকর্ড করতেছি অন্য একটি রেকর্ডার দিয়ে, তো আমরা এখানে ক্লিক করতে পারবো না। তো আপনারা এটি ক্লিক করার সাথে সাথে রেকর্ডিং শুরু হবে কোনো ধরনের ঝামেলা ছাড়া। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। যদি কোনো ধরনের মতামত থাকে কমেন্টসে জানাবেন, আমরা প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই করে থাকি। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের সাথে যদি ভিডিওটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমরা প্রতিদিন চেষ্টা করছি নতুন নতুন অ্যাপের রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।